আপনি কি কারিগর? কি কি দিয়ে তৈরি করেন এগুলো? কিসের তেল? উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, কত করে বিক্রি করেন, ওজন কত? ওজনটাও দিতে হবে। আপনি এটা তৈরি করে বিক্রি করছেন। এটা খাওয়ার পরে কেউ অসুস্থ হলে সে কার নামে কমপ্লেনটা জানাবে? বেকারি ম্যানেজার বা মালিক কেউ আছে? হ্যাঁ, আপনি? আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম। আপনাদের এখানে যে সমস্ত ব্রেড বা খাবার উৎপাদন করেন, এগুলোর অনুমোদন নেওয়া আছে বিস্টের? নতুন করেছেন, কতদিন হলো? 1 সপ্তাহ তো না। 3 তারিখ উদ্বোধন করতে, লাইসেন্স করেন নাই? নতুন তো এখন পর্যন্ত কিন্তু আগে তো লাইসেন্স করতে হবে, তারপর তো বিক্রয় করতে হবে। তো লাইসেন্স করা নাই? করেন নাই এখন। লাইসেন্স করে ফেলতে হবে। তাহলে তো এটা আপনি এখন বেআইনি ভাবে উৎপাদন করছেন এবং বিপণন করছেন। পাশাপাশি এই ব্রেড গুলোই কিছু তথ্য দিতে হবে। হ্যাঁ, লেবেল লাগাতে হবে। কি কি লাগাতে হবে জানা আছে? হ্যাঁ হ্যাঁ, তো এগুলো দিচ্ছেন না কেন? আপনি তো জানেন। কারণ আমাদের তো এই বিএসটি অনুমতি করা তো আমাদের ইয়েটা আসে না, স্টিকারটা আসে না। ভিতরটা একটু দেখি। আমাদের সরকারে আবেদন করতে আবেদনের কপি দেখাবো। রোগা কষ্ট হবে। হুম, না, ওটা হচ্ছে বাহিরেরটা। দেখছেন এগুলো কি? এটা মনে করেন ওই যে চকলেটের ইয়া। চকলেটের ইয়া? তাহলে এটা পরিষ্কার করে ফেলা দরকার ছিল। অবশ্যই দৈনিক করে, দৈনিক এটা বানাইছে করেন। এখন, তাই একটু ইয়া হয়েছে। এগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, ঠিক আছে? স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে এগুলো উৎপাদন করতে হবে। ভিতরটা একটু দেখে একটু সরান। আপনি কি কারিগর? কি কি দিয়ে তৈরি করেন এগুলো? কিসের তেল? হুম, ফর্টিফাইড ফার্ম অলিন। এখানে কি আছে? চিনি দেখি। ঠিক আছে, ওটা কি? ঘি। এগুলো সস কিসে লাগান? পিজা লাগে, পেটিস লাগে। মানে পিৎজা প্যাটিসও তৈরি করেন? ঠিক আছে। মেয়াদ আছে এগুলোর? নতুন নতুন দোকান কিন্তু ঠিক আছে, আপনাদের কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো সংশোধন করবেন। এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঠিক আছে? আর ব্রেড যেগুলো তৈরি করেন এগুলোই লেবেল দিতে হবে অবশ্যই। উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, কত করে বিক্রি করেন, ওজনটাও দিতে হবে, ঠিক আছে? এবং এগুলো কি তৈরি করেছেন? এটা হচ্ছে বাহিরের, এটা আমাদের এটাও এগুলো রাখা যাবে না। হুম, তথ্য দিতে হবে। এই তথ্যগুলো দেখা ভোক্তাদের অধিকার। যারা কাস্টমার কিনতে আসবে তারা এগুলো দেখে কিনবে। আপনি এটা তৈরি করে বিক্রি করছেন। এটা খাওয়ার পরে কেউ অসুস্থ হলে সে কার নামে কমপ্লেনটা জানাবে? ওর ঠিকানা দেওয়া আছে? তথ্য গোপন করে তৈরি করছেন, এগুলো করা যাবে না, ঠিক আছে? এরপর থেকে আপনারা প্রথমত বিএসটির অনুমোদন নেবেন এবং অনুমোদনের সেই লাইসেন্সের যে তথ্যগুলো কথা বলা আছে সেইগুলো এখানে দিতে হবে, ঠিক আছে? ভোক্তাধিকার সংরক্ষণ আইনে এই অপরাধ, আপনার 1 বছরের জেল আছে, 1 লক্ষ টাকা জরিমানা আছে। আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করলাম, পরবর্তীতে এগুলো সংশোধন করবেন, ঠিক আছে? যে 43 ধারা বিএসটি লাইসেন্স করতে হবে। পাশাপাশি পণ্যের মোড়ক ব্যবহার করতে হবে। মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেট উৎপাদনের তারিখ, মেয়াদ তারিখ বাধ্যতামূলক স্পষ্টভাবে লিপিবদ্ধ করতে হবে। এই ধারায় 1 বছরের জেল, জরিমানা 50,000 টাকা। সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করলাম, এরপরে আপনার এগুলো সংশোধন হয়ে যাবেন, ঠিক আছে? না হলে পরবর্তীতে কিন্তু জরিমানা বেশি হবে। কিছুই ঠিক নাই, লাইসেন্সই করে নাই, সবকিছু কিভাবে ঠিক থাকলো? নতুন চালু করবে কেন? আগে তো লাইসেন্স করবে, তারপরে বিক্রয় করবে, ঠিক না? আগে বিক্রি করছে, পরে লাইসেন্স করবে। ঠিক আছে সাইফুল, এটা 37 ধারা দেন। হ্যাঁ, দেখি কত করে বিক্রয় করছেন? চাল বিক্রি হচ্ছে হলো 60 টাকা 75 টাকা। 60 টাকা কোনটা?
মিনিকেট কত করে বিক্রি করছেন? মিনিকেট মিনিকেটই 75। মিনিকেট 1 মাসে কত করে বিক্রি করতেন? মাসে বুঝলাম 1 মাস পূর্বে মিনিকেট চাউল কত করে কেজি বিক্রয় করতেন? 75। নো, আমরা এই 75 টাকা আর যেটা বুঝতে পেরেছি 2 মাস আগে কত করে বিক্রয় করতেন? 2 মাস আগে না, এসব উল্টাপাল্টা তথ্য দিচ্ছেন। আমি সঠিক জানি না, তো আমি জানেন না খালি বলেন আপনি জানেন না। আজকে না জানেন আপনি দোকানে উল্টাপাল্টা বসছি, তথ্য আমি কেন মানে দিচ্ছেন? আমি দেশে থাকি, তো আমি না জানলে বলবেন আপনার জানা নাই। মিথ্যা তথ্য কেন দিচ্ছেন? আমি সঠিক জানি না, আজকে দোকানে বসছি। এটা কি চাউল? এটা হলো পাইজি। পাইজাম কত করে বিক্রয় করছেন? পাইজাম 60 টাকা, মিনিকেট 75 টাকা। এটা এটা হলো নাজির। নাজির কত করে? মানে নরমালটা কত করে বিক্রয় করছেন এটা এটা? 65। নাজিরের থেকেও কি মিনিকেটের চাউলের দাম বেশি? এটা আপনাকে এই জন্যই তালিকা দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, সেটাই তো বলছি ওনাকে। আমি সঠিক জানি 1 মাস আগে 65 টাকা 80 টাকা করে বিক্রয় হয়েছে। আমি জানি না। 80 টাকা এনার কাছ থেকেই। আজকে আমি আসছি দোকানে, আমি দেশে থাকি, তো চাউলের দাম আপনি যদি তালিকা দিয়ে দিবেন। 80 টাকা করে বিক্রয় করেন, মানুষ খাবে কি? তালিকায় দাম লেখা আছে। এই চাউল কত করে বিক্রয় করেন? এটা বেচতেছি 65, এটা কি চাউল? 28। মিনিকেটের দাম বেশি, আপনার এখানে তো চাউল আছে। তেল আছে, বোতলজাত তেল কত করে বিক্রয় করেন? তেল ডাইরেক্ট যা দেখি সয়াবিন তেল দেখান। আজকে যে মালিক আসলো তখন একশো 75। 175 43। বোতলজাত তেল কি পাচ্ছেন কোম্পানি থেকে? পাচ্ছি, মানে একটু কম। একটু কম পাওয়া যাচ্ছে। কি পরিমাণ তেল আছে আপনার এখানে? ওই যে 2-3 হুম? আজকে দিচ্ছি। উৎপাদন 13-1-25। 1 লিটার 5 লিটারের তেল আছে? শুধু 1 লিটারের তেল বিক্রি করছেন? 1 লিটার আর 2 লিটার। ঠিক আছে। চাউল কোনটা কত করে বিক্রয় করছেন এই মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং ক্যাশ মেমো রাখতে হবে। আপনি যে বললেন মিনিকেট 75 করে বিক্রি করছেন, কিনেছেন কত করে? সেটা আমি জানি না, আমার মালিক জানে। এখন ক্যাশ মেমো দেখাতে হবে। কবে কিনেছেন আপনি 80 টাকা করে? এই যে কত 80 টাকায় অনেক জায়গায় নিবে। এই মাসের তাহলে কি আমাদেরকে দেখে কি 5 টাকা কম করে বললো? মনে হচ্ছে কম তো। কোন জায়গার চাউল এটা? রশিদ, মানে আপনি অন্য দোকানে এই চালটা 80 টাকায় কিনেছেন। আগের মাসে কিন্তু 70 টাকা। 10 টাকা 8 থেকে 10 টাকা। 10 টাকা বেড়ে গেছে খুচরা। ক্যাশ মেমো তো নতুন বলে, নতুনটা কই রাখছি সেটা আমি বলতে পারি না। খুচরা ব্যবসায়ীদের নামে, খুচরা দোকানদারদের নামে কমপ্লেন আছে। তারা পাইকারি কিনে নিয়ে এসে খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম বাড়িয়ে দিচ্ছে। আপনি যে বললেন 75 করে বিক্রি করছেন, কিন্তু আপনি কিনেছেন কত করে সেই তথ্য আপনি দেখাতে পারছেন না। তো আমি জানি না, আমি আজকে আসছি দেশে থেকে, আজকে বুঝছি দেখা। হুম? আমি আসছি ন্যায্য মূল্যে এবং যৌক্তিক পর্যায়ে বিক্রয় করতে হবে চাউল, ঠিক আছে? এবং মূল্য তালিকা এখানে প্রদর্শন করতে হবে আজকে। এবং কোথা থেকে কিনছেন সেই ক্যাশ মেমো অবশ্যই রাখতে হবে। ওকে। ওটা হয়ে গেছে। ও, ওই সামনেটাকে দেখতেছি আরো বেশি। ওটা কমপ্লিট? ঠিক আছে। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।